আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। প্রিয় দর্শক, আমাদের এই দেশ হচ্ছে মুসলিম দেশ। এ দেশের মধ্যে 90 থেকে 95% মানুষ হচ্ছে ইসলাম ধর্মের অনুসারী। কিন্তু বাউল নামের কিছু ফাউলেরা আজকে আমাদের ইসলাম ধর্ম নিয়ে যেমনি ইচ্ছে তেমনি কথাবার্তা বলতেছে, মুখে যা আছে তাই বলতেছে। অথচ এই যে কথাগুলো বলতেছে, এই কথাগুলো যে ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছে, তাদের মাথার মধ্যে এতটুকু জ্ঞান তাদের নেই। আবুল সরকার, সে আমাদের আল্লাহকে নিয়ে মিথ্যাচার কথাগুলো বলতেছে, এমনকি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন। এই লোকটার ইতিহাস ঘাঁটতে গিয়ে দেখলাম, যতটুকু জানলাম, এই লোকটা শুধু নয়, আর বাকি যারা আছে তারা নাকি যে মহিলা যে বাউলেরা আছেন, তারা যদি তাদের সাথে অনৈতিক কাজ যদি আহ, না করে, তখন তারা তাদেরকে প্রোগ্রামে ডাকে না। আর যার দৃষ্টান্ত হচ্ছে হাসিনা সরকার, অর্থাৎ মানে যারা বাউলের গান গায়, ঠিক আছে, ওই বাউল হাসিনা সরকার, সে নিজে বলেছে যে এ কথার সে স্বীকারও করেছেন। তো দেখুন, আজকে যে হাসিনা সরকারের যে বাউল শিল্পীটা, এই বাউল শিল্পী, সে কিন্তু সত্য কথাটা বলেছে, তাদের অনৈতিক কাজের মধ্যে সে কিন্তু আহ, লিপ্ত হয় নাই, ঠিক আছে। এরপর আরও অনেক মহিলা শিল্পীরা তাদেরকে এভাবে বলেছে, তো বলার কারণে অনেকে তাদের কথার মধ্যে যায় নাই। তো দেখুন, যে বাউল শিল্পীদের মধ্যে ইসলামের সঠিক জ্ঞান নেই। আপনারা জানেন যে তাদেরকে আবুল সরকারকে মহারাজ বলা হচ্ছে। তারা তাদেরকে মহারাজ বলে, যারা বাউল শিল্পী তারা তাকে মহারাজ বলে। অথচ এই লোকটা মাত্র ক্লাস 5 শেষ করেছে। ক্লাস 5 শেষ করে সে কোরআনের তাফসীর করতেছে। এটা আমাদের পত্রিকা আর নিউজ। তাহলে দেখুন, জ্ঞান পাপী লোক হলে তারা এই ফাইভ ক্লাস 5 পাস লোকটাকে তারা মহারাজ বলে, এবং সে আবার তাফসীর করে, এগুলো শুনে নাউজুবিল্লাহ। এত আলেমরা, মুফতিরা 14 থেকে 15 বছর পর্যন্ত তারা ইসলামের উপর স্টাডিজ করেছে, ইসলামের উপর পড়াশোনা করে তারা কি করেছে, দক্ষতা অর্জন করে তারা ইসলামের প্রসারের কাজে লেগে গেছে। অথচ তাদের কথাগুলো তারা শুনতে চায় না, এত অন্ধভক্ত তারা। তা দেখা গেছে এদের ভিতরে ইসলামের কোনো বুঝ নেই। এখন আজকে যদি আমরা প্রতিবাদ না করি তাদের বিরুদ্ধে, আগামীকালকে তারা আরো বেশি করবে। এজন্য প্রত্যেকটা রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের লোকের প্রয়োজন এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। গ্রামে, শহরে, ইউনিয়নে, জেলায়, বিভাগে, প্রতিটা জায়গায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, যাতে করে ভবিষ্যতে তারা যেন ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে দুঃসাহস না করে। প্রিয় দর্শক, আজ থেকে আমরা এই প্রতিজ্ঞা করি, যেখানে তারা মিছিল সমাবেশ করবে যে আবুল সরকারকে মুক্তি দেওয়ার দাবিতে, আমরা তাদেরকে এই মিছিল সমাবেশ যাতে করে করতে না দিই, সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে, প্রতিরোধ করতে হবে। গতকাল একটি ফেসবুকে ভিডিওতে আমি দেখেছি, তারা আবুল সরকারের মুক্তির দাবিতে তারা ঝটিকা মিছিল যখন শুরু করবে, তখন কিছু ছাত্ররা ছাত্ররা এবং কি পাশাপাশি কিছু তৌহিদি জনতা একসাথে হয়ে তাদেরকে আহ, বিচ্ছিন্ন করে দিয়েছে, যে এটা কেন করতেছেন। তো এবং কি সে যে আবুল সরকার যে আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, আপনারা তার বিরুদ্ধে, তার পক্ষে কিভাবে আপনারা যাচ্ছেন, আপনারা মুসলমান নয়, এইভাবে বলে তাদেরকে যখন ইয়ে করেছে, তখন তারা ভয়ে, তারা সবাই, প্রত্যেকজন মানুষ তাদের প্রত্যেকটা জায়গায় তারা চলে গিয়েছে। তো তারা যেভাবে প্রতিরোধ করেছে, ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গায় প্রতিরোধ গড়ে তোলা আমাদের প্রত্যেক মানুষের, প্রত্যেক মুসলমানদের ইমানি দায়িত্ব এবং কর্তব্য। তাই যারা ইসলামের বিরুদ্ধে কটূক্তি করবে, যারা আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করবে, আমরা তাদের বিরুদ্ধে, এবং কি যে সমস্ত রাজনৈতিক সংগঠন তাদের পক্ষ নিব, আমরা তাদেরও বিরুদ্ধে। আর আপনারা জানেন, কিছু রাজনৈতিক দল তাদের পক্ষপাতিত্ব হয়ে সাফাই গাচ্ছে, আবুল সরকারের মুক্তির কথা বলতেছে, এবং বাউল সরকারের যারা সমর্থন, তাদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে, এটার বিরুদ্ধে তারা কি করতেছে, আমাদেরকে যারা যারা তাদেরকে বাধা দিয়েছে মিছিল করতে, ঠিক আছে, ও তাওহীদ জনতার বিরুদ্ধে তারা কি করতেছে,
এই বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। অর্থাৎ তারা এই যে বাউল এই যে আবুল সরকারের সমর্থন যারা আছেন তাদের পক্ষপাতিত্ব হয়ে তারা কথা বলতেছে। তো তাহলে তাদের পক্ষপাতিত্ব হয়ে যদি কথা বলে, তাহলে তো সে এটাই সাপোর্ট করলো যে আবুল সরকার যে কথাগুলো, যার কারণে তাকে গ্রেফতার করা হলো, আইনের আওতা আনা হচ্ছে, তা যে কারণে, তাহলে তো তারা তো সেই একই ধরনের অপরাধী। তো এই অপরাধী ব্যক্তিগুলোকে যে ব্যক্তি হলে তাহলে তারাও তো ইসলাম বিদ্বেষী। যারা আপনারা জানেন সুদ যারা খায় তারাও যেমন অপরাধী, এবং কি যারা সুদ খাওয়ার জন্য সহযোগিতা করে তারা সেম অপরাধী। ঘুষ যে খায় সে অপরাধী, যে ঘুষ দেয় সে অপরাধী, যে ঘুষের কাজে সহযোগিতা করে সেও ঠিক তেমনিভাবে অপরাধী। যারা বাউল সরকারের পক্ষে কথা বলবে তারাও বাউল সরকারের মতো অপরাধী। আমরা যারা আল্লাহর পক্ষে আমরা তাদের পক্ষে, যারা ইসলামের পক্ষে আমরা তাদের পক্ষে, যারা দেশ ও জনগণের পক্ষে আমরা তাদের পক্ষে। আল্লাহ হাফেজ।